সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ব্রেন ভালো রাখতে যে 3টি অভ্যাস অবশ্যই তৈরি করবেন। চলুন জানাচ্ছি সেই 3টি অভ্যাস কী কী। বাচ্চাদের ব্রেন ভালো রাখার জন্য প্রথমেই যে অভ্যাসটা তৈরি করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। নিশ্চিত করবেন যে আপনার বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছে। দুপুরবেলাও বাচ্চাকে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমোতে দেবেন। আর রাতের বেলাও চেষ্টা করবেন যে 10টার মধ্যেই বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতে। আর সকালবেলা সে যখন ঘুম থেকে উঠবে তখন দীর্ঘক্ষণ অর্থাৎ 8-9 ঘন্টার একটা দীর্ঘ ঘুম সে যেতে পারবে। এর থেকেও যদি বেশি আপনার বাচ্চা ঘুমায় তাহলে তো ভালোই। বাচ্চা যখন ঘুমায় তখন কিন্তু তাদের গ্রোথ হরমোনটা ভালো নিঃসরিত হয়, তাছাড়া ব্রেন তাদের ভালো হয়। এছাড়া ঘুমের মধ্যেই কিন্তু বাচ্চাদের ইন্টারনাল ডেভেলপমেন্ট ভালো হয়। সেই জন্য অবশ্যই বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর অভ্যেস তৈরি করবেন এবং সেই ধরনের ঘুমানোর পরিবেশও তৈরি করবেন। অনেকেই কমপ্লেইন করেন যে রাতে বাচ্চা ঘুমোতে চায় না। রাতে বাচ্চা ঘুমোতে চায় না, এটার মূল কারণ হয়তো আপনি তাকে একটা খারাপ অভ্যেসে অভ্যস্ত করেছেন। সেই জন্য আমি বলেইছি যে 10টা থেকে 10:30টার মধ্যে বাচ্চাকে আপনারা ঘুম পাড়িয়ে দেবেন। 10টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয়। বাচ্চাকে যেই রুমে ঘুমোতে নেবেন সেই রুমটা পুরো অন্ধকার করে দেবেন। খুব সুন্দর বাচ্চার সাথে গল্প করবেন এবং ঘুমোতে যাওয়ার সময় বাচ্চার সাথে কোনো ঝগড়া, কোনো ধরনের কোনো জোরে কথাবার্তা বলা বা বাচ্চার সাথে কিছুই করবেন না। খুব আদর যত্ন করে তাকে ঘুম পাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন যে সে দ্রুত ঘুমিয়ে গেছে আর ঘুমের ভেতরেও তার ঘুমের পরিবেশটা সুন্দর হবে। দ্বিতীয় যে জিনিসটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে খাবার। বাচ্চার খাবারে কিন্তু সকল ধরনের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো আপনারা নিশ্চিত করার চেষ্টা করবেন। প্রতিদিন ঘুরে ফিরে বাচ্চাকে কিন্তু আপনারা অবশ্যই সবগুলো ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন, যার মধ্যে অন্যতম হলো দুধ ও ডিম। দুধ হচ্ছে আদর্শ খাদ্য, এটা আমরা সবাই জানি। আর ডিমে আছে মাল্টিভিটামিন। এখানে সকল ধরনের খাদ্য উপাদান আছে, তাই প্রতিদিন আপনার বাচ্চা 1 গ্লাস দুধ ও 1টি করে ডিম পাবেই। সেই সাথে শাক সবজি, মাছ মাংস খাওয়ানোর অভ্যেস করবেন। সরাসরি যদি না খায় তাহলে প্রসেস করে খাওয়াবেন। যেমন বাচ্চারা সবজি খেতে চায় না, নুডলস পছন্দ করে, সবজি দিয়ে বাচ্চাকে নুডলস করে দেবেন, সবজি খিচুড়ি করে দিবেন, সবজি দিয়ে কাটলেট করে দিতে পারেন। এছাড়া সবজি দিয়ে পরোটাও করে দিতে পারেন। এছাড়াও বাচ্চাকে আপনারা হয়তো সে মাছ খেতে চাইছে না, মাছটাকে আপনারা বিভিন্ন প্রসেস করে যেমন কাটলেট করে খাওয়ালেন, মাংসটাকে নুডলস করে খাওয়ালেন, অথবা মাংসটাকেও কাটলেটের মতো করে দিলেন বা একটা পরোটা করে দিলেন মাংস দিয়ে। অথবা আপনার বাচ্চা হয়তো প্যানকেক খেতে পছন্দ করে, আপনি বাচ্চাকে দুধ দিয়ে, কলা দিয়ে, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে আপনি বাচ্চাকে একটা প্যানকেক তৈরি করে দিলেন। এভাবে প্রসেস করে যখন বাচ্চাকে আপনারা খাবারটা দিবেন তাহলে দেখবেন যে বাচ্চা খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাবে ও পাবে। মোট কথা হচ্ছে বাচ্চারা তো খাবার খেতে চায় না, কিন্তু যে কোনো প্রসাদে খাওয়াতে হবে, তবে সেটা জোর করে নয়, আনন্দ চিত্তে। এতে সবথেকে বেশি ভালো হয় বাচ্চা যেটা খেতে পছন্দ করে, যে খাবারটা খেতে পছন্দ করে সেই খাবারটাকেই প্রায়োরিটি দিয়ে বা সেভাবেই তৈরি করবেন। এরপরে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা সুস্থ অভ্যাস। বাচ্চাকে অবশ্যই একটা সুস্থ অভ্যাসে আপনারা গড়ে তুলবেন, যেখানে বাচ্চা নিয়মিত খাবার খাবে, নিয়মিত ঘুমাবে, নিয়মিত খেলাধুলো করবে, বাচ্চার ডিভাইসে সময় কম দেবে। বর্তমান সময়ে বাচ্চাদেরকে বাবা মায়েরা যেটা করে যে মোবাইল বা টিভির মতো ডিভাইসগুলো দিয়ে বসিয়ে রাখে। এগুলো থেকে যত আপনার বাচ্চাকে আপনি দূরে রাখতে পারবেন ততই ভালো। এর পরিবর্তে আপনারা বাচ্চার জন্য বাড়িতে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন, হাসি খুশি এক পরিবেশ। বাচ্চাকে বাহিরে খেলতে দিবেন, বাচ্চা বাহিরে বন্ধুদের সাথে, বাহিরের জগতের সাথে, প্রকৃতির সাথে যত বেশি মিশবে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট তত ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল, প্লিজ।